অনেক দিন আগের কথা, একটা খুব সুন্দর জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের পাশে ছিল এক গরিব চাষির বাড়ি। চাষির নাম ছিল ভলু। ভলুর কাছে অল্প একটু চাষের ক্ষেত ছিল, যেখানে সে নিজের প্রয়োজন মতো ফসল চাষ করত। ভলুর কাছে একটা মুরগি আর একটা গাধাও ছিল, যাদের সে খুব ভালোবাসত। মুরগির নাম রেখেছিল মিনি, আর গাধাটাকে ডাকত চতুর বলে। মিনি প্রত্যেকদিন একটা করে ডিম পাড়ত। মাস গেলে ভলু সমস্ত ডিম একসাথে করে পাশের গ্রামের বাজারে বিক্রি করত। এতে যা পয়সা হতো আর ক্ষেতের ফসল দিয়ে তাদের হেসে খেলে হয়ে যেত। ওই সময় গমের ভালো ফসল পেটি কাটাইয়ের জন্য তৈরি ছিল। ভলু তার ফসল কাটাই করে একটা বড় বস্তায় ভরল, আর সে তৈরি হলো সেই ফসলটাকে শহরের বাজারে নিয়ে গিয়ে বেচার জন্য। পরের দিন সকাল সকাল ভলু চতুরকে সঙ্গে নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর যাবার আগে সে মিনিকে বলল, আরে শোন মিনি, এবারে ফসলটা খুব ভালো হয়েছে। আমি এটা বিক্রি করতে শহরে যাচ্ছি, আর আশা করি 2-3 দিনের মধ্যেই ফিরে আসব। আমি তোর জন্য 3-4 দিনের মতো দানা পানি ঘরের ভেতরেই রেখে দিয়েছি। আমি চলে যাওয়ার পর তুই ঘরের ভেতরেই থাকিস, আর যতক্ষণ না আমি ফিরছি কোনো মতেই ঘরের থেকে বাইরে বেরোবি না, ঠিক আছে? এখন পুরো বাড়ির দায়িত্ব কিন্তু তোর উপর ছেড়ে যাচ্ছি। ঠিক আছে মালিক, আপনি নিশ্চিন্ত হয়ে যান। আর হ্যাঁ, ফেরার সময় আমার জন্য একটা নতুন দোলনা নিয়ে আসতে ভুলবেন না যেন। মিনিকে বাড়িতে একলা রেখে ভলু শহরের জন্য বেরিয়ে পড়ল। এখন মিনি বাড়ির ভেতর থাকে আর সেখানেই খাওয়া দাওয়া করে। দেখতে দেখতে 3-4 দিন কেটে গেল, কিন্তু ভলু ফিরল না। অন্যদিকে মিনির দানা পানিও প্রায় শেষ হয়ে আসছিল। বিনা খাবারে মিনির ভীষণ অসুবিধা হতে লাগলো। এরপর সে প্রত্যেক দিন অস্থিরভাবে অপেক্ষা করে বসে থাকে তার মালিক কবে আসবে। একদিন দুপুরের সময় অনাহারে থাকা মিনি ঘুমোচ্ছিল, আর হঠাৎ করে বাইরের আবহাওয়াটা বদলে গেল। ভীষণ জোরে ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেল। বাইরের জোর হাওয়া আর বৃষ্টির শব্দে মিনির ঘুমটাই ভেঙে গেল। মিনি ঘরের ভেতরে বসে বাইরের দৃশ্য দেখছিল। তখনই কার যেন জোরে জোরে চিল্লানোর আর কান্নার আওয়াজ সে পেল। আওয়াজ শুনে সে খুব ভয় পেয়ে গেল। সাহস করে আবার বাইরের দিকে তাকালে সে গাছের নিচে বসে থাকা একটা বাঁদরকে দেখতে পেল। খুব জোর বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানিতে বাঁদরটা খুব ভয় পেয়ে গেছিল, আর দেখতে দেখতে বরফের টুকরোর মতো শিল পড়াও শুরু হয়ে গেল। সেই শিলগুলো এসে বাঁদরটার গায়ে লাগতে লাগলো। এবারে বাঁদরটার আরো বেশি ব্যথা হতে লাগলো, আর সে জোরে জোরে কাঁপতে লাগলো। তার এরকম অবস্থা দেখে মিনি ওর ওপর দয়া হলো। অন্যদিকে আবার ভাবলো যে বাঁদরটা একটা জঙ্গলি জানোয়ার, সে যদি মিনির কোনো ক্ষতি করে দেয়। কিন্তু বাঁদরটার এরকম করুণ অবস্থা দেখে মিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বলল, এই যে বাঁদর ভাই, হ্যাঁ এদিকে ভাই, এরকম ভাবে বাইরে বসে থাকলে সেগুলো তোমায় আরো কষ্ট দেবে। তুমি এক কাজ করো, আমার ঘরের ভেতরে চলে আসো। আরে বোন, আমি ভেতরে ঢুকলে তোমার মালিক আমায় খুব মারবে। তুমি চিন্তা করো না, আমার মালিক এখন নেই এখানে, আর তিনি ফিরলে আমি তাকে সমস্ত কথা জানিয়ে দেব। এখনকার মতো তুমি ভেতরে চলে এসো। তারপর মিরির কথা শুনে বাঁদরটা ঘরের ভেতরে ঢুকে আসে। বোন, তোমার অনেক অনেক ধন্যবাদ। যদি তুমি আজকে আমায় না সাহায্য করতে, বাইরে তো আমি মরেই যেতাম। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। বোন, আর একটা উপকার করে দাও, দয়া করে যদি খাবার দিতে পারো। ভীষণ খিদে পেয়েছে, আমি জঙ্গল থেকে খাবার খুঁজতেই এখানে এসেছিলাম। ক্ষমা করো ভাই, আমি নিজেই গত 3-4 দিন ধরে কিচ্ছু খাইনি। আমার মালিক আমার জন্য খাওয়ার ব্যবস্থা তো করে গেছিলেন, কিন্তু সময় অনুসারে ফেরেননি, আর আমার খাওয়ারও শেষ হয়ে গেছে। আমার মালিক সব সময় আমার বাড়িতেই খাবার দেন, তাই আমায় কখনো জঙ্গলে খাবার খুঁজতে যেতে হয়নি। আমি তখন তার অপেক্ষাতেই আছি। তার কিছুক্ষণ পর বৃষ্টিটাও থেমে গেল, আর বাঁদরটা সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর মিনি একটা জোরে সিটি দেওয়ার মতো আওয়াজ পেয়ে ভাবলো মনে হয় মালিক এসে গেছে।
সে দরজার বাইরে তাকাতেই দেখতে পেল বাঁদরটা, যার প্রাণ বাঁচিয়েছিল মিনি, সে নিজের হাতে এক গাদা খাবার নিয়ে এসেছে। আরে বোন, তুমি এতদিন ধরে কিছু খাওনি, এই নাও, এবারে পেট ভরে খাও। আর তুমি চিন্তা করো না, যতদিন না তোমার মালিক ফিরছে আমি মাঝে মাঝে তোমার জন্য খাবার নিয়ে আসব। অনেক খাবার পেয়ে মিনি খুব খুশি হলো, আর বাঁদরটাও খুশি হয়ে সেখান থেকে চলে গেল। তারপর অনেক দিন পরে মিনি পেট ভরে খাবার খেলো। 1-2 দিন পর মিনির দেওয়া ডিমগুলো ফুটে বাচ্চা বেরোলো। মিনি তাদের নিয়ে খুব খুশি ছিল। সারাদিন সে তার বাচ্চাদের খেয়াল রাখতো আর তাদের খাবার খাওয়াতো। একদিন মিনি আরাম করছিল আর তার বাচ্চাগুলো বাইরে খেলা করছিল। হঠাৎ সেখানে একটা শেয়াল এসে খুব জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। দেখতে দেখতে তার আওয়াজটা বেড়ে গেল। মিনি দরজা দিয়ে উঁকি মেরে দেখল একটা শেয়াল তার বাড়ির বাইরে ঘুরছে। শেয়ালটাকে দেখে মিনি খুব ভয় পেয়ে গেল। মিনি বুঝে গেছিল যে তার বাচ্চাদের আওয়াজ পেয়ে শেয়ালটা সেখানে এসেছে। মিনি ভাবল, যদি শেয়ালটা ঘরের ভেতরে ঢুকে আসে তাহলে সে তাকে আর তার বাচ্চাদের খেয়ে ফেলবে। তখন পর্যন্ত ভোলু ফিরে আসেনি, আর মিনি ভাবল তাকে আর তার বাচ্চাদের এবার কেউ বাঁচাতে পারবে না। আরে মিনি তার বাচ্চাদের জন্য চিন্তা করতে লাগলো। তখনই মিনি শুনতে পেল সেই সিটির আওয়াজ। যেমন তেমন করে মিনি দরজার বাইরের দিকে তাকালো। সেখানে সে দেখতে পেল রঙ্গিলা বাঁদর তার বাড়ির দিকেই আসছে। তারপর রঙ্গিলা বাঁদর ঘরের ভেতরে এসে মিনির সাথে তার বাচ্চাদের দেখে খুব খুশি হলো। আরে বোন, আমি তো মামা হয়ে গেলাম, এটা তো দারুণ খবর। কিন্তু তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাই, তুমি ঠিক সময়ে এসেছো। ভগবান আমার প্রার্থনা শুনে নিয়েছেন। ভাই, একটা শেয়াল আমার বাচ্চাদের আওয়াজ শুনে তাদের খোঁজে আমার বাড়ির বাইরে ঘুরছিল। সে যদি আমার বাড়ির ভেতরে ঢুকে আসতো তাহলে আমায় আর আমার বাচ্চাদের খেয়ে ফেলতো। আমার মালিক বাড়ি ফিরে এসে আমায় খুঁজে না পেলে খুব চিন্তা করতেন। ইনি বোন, তুমি চিন্তা করো না একদম। এখন তোমার ভাই তোমার সাথে আছে। আজকে ওই শিয়ালটাকে শিক্ষা দিচ্ছি। তুমি একটা কাজ করো, বাড়ির বাইরে গিয়ে আরাম করে ঘুরে বেড়াও। যেই শিয়ালটাকে দেখতে পাবে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে এসো। তারপর রঙ্গিলার কথা শুনে মিনি ঘরের বাইরে গিয়ে ঘুরতে লাগলো আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। শিয়ালটা বেশি দূর ছিল না, তাই মিনির আওয়াজটা শুনতে পেল। সে আওয়াজটা শুনেই বাড়ির দিকে দৌড়লো, আর বাড়ির কাছে এসে সে মিনিকে দেখতে পেল। মিনিকে দেখে তার জিভে জল চলে এলো, আর সে চুপি চুপি মিনির দিকে এগোতে থাকলো। মিনি নজরটা শেয়ালটার ওপর পড়তেই মিনির বাড়ির ভেতর দিকে দৌড় দিল। মিনি আগে আগে আর পেছনে পেছনে শেয়ালটা। দুজনে ঘরের ভেতর ঢুকলো। প্ল্যান অনুযায়ী রঙ্গিলা আগের থেকেই হাতে লাঠি দিয়ে তৈরি ছিল। শেয়ালটা যেই ঘরের ভেতর ঢুকেছে, রঙ্গিলা এদিক ওদিক না তাকিয়ে ধুমাধুম লাঠি পেটা করতে শুরু করলো শেয়ালটাকে। সেদিন রঙ্গিলা শেয়ালটাকে আচ্ছা করে পেটালো। মিনিকে একলা মনে করেছিস? হ্যাঁ, আরে আমি আছি ওর সাথে বস। এরপর যদি এদিকে আর দেখি কখনো তোকে। ভীষণ কষ্টে যেমন তেমন করে শেয়ালটা প্রাণ বাঁচিয়ে পালালো সেখান থেকে। এবারে মিনি খুব খুশি হলো, কারণ তার বাচ্চাদের আর কোনো ভয় নেই। এভাবেই রঙ্গিলা মিনিকে সাহায্য করে তার কর্তব্য পালন করলো। বোন, তুমি নিশ্চিন্ত। যতদিন না তোমার মালিক ফিরছে আমি তোমার সাথে থাকবো আর তোমার রক্ষা করব। তারপর রঙ্গিলা মিনি আর তার ছোট ছোট বাচ্চাদের সাথে খুশি খুশি থাকতে লাগলো। এরকম ভাবে কয়েকটা দিন কেটে গেল। মিনি, আমি জঙ্গলে যাচ্ছি কিছু খাবার নিয়ে আসতে। আমি তাড়াতাড়ি ফিরবো। তুমি নিজের আর বাচ্চাদের খেয়াল রেখো। এই বলে রঙ্গিলা জঙ্গলের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ভোলু বাড়ি ফিরল। ভোলুর অবস্থা ভীষণ খারাপ ছিল, আর তাকে দেখে মিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, আরে এতদিন কোথায় ছিলেন? কি অবস্থা হয়ে গেছে আপনার? আর আপনি একা এলেন, ছোটকে দেখতে পাচ্ছি না। ক্ষমা করিস মিনি, আমি সময় মতো ফিরতে পারিনি। আসলে আমি ফসল বিক্রি করে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। আমায় দুটো বদমাইশ ঘিরে ধরলো আর আমার সমস্ত টাকা পয়সা কিনে নিল। আমায় কয়েকদিন জল খাবার না দিয়ে রেখেছিল সেখানে, জানিস? তাদের টাকা পয়সা যখন শেষ হয়ে গেল আমায় বাড়ি থেকে
সোনার গয়না আর টাকা পয়সা আনতে পাঠালো। ওরা চতুরকে ওদের কাছেই রেখে দিয়েছে। আমি ফিরে না গেলে ওরা চতুরকে কারোর কাছে বিক্রি করে দেবে। কিন্তু এখন কি করি? আমার কাছে টাকা পয়সা তো নেই, গয়নাও নেই। আমি চতুরকে ফিরিয়ে আনবো কি করে? ভোলুর সমস্ত কথা শুনে মিনি খুব চিন্তায় পড়ে গেল আর কাঁদতে লাগলো। মিনি আর ভোলু জানতই না যে রঙ্গিলা ঘরের বাইরে দাঁড়িয়ে এই সমস্ত কথা শুনছে। তারপর রঙ্গিলা ঘরে ঢুকলে ভোলু খুব ভয় পেয়ে যায়। আরে আরে মালিক, ভয় পাবেন না, এ তো রঙ্গিলা ভাই। এনার অনেক ঋণ আমার ওপর। আজকে আমি আর আমার বাচ্চারা বেঁচে আছি এর জন্যই। এ না থাকলে আপনি আপনার মিনিকে চিরদিনের জন্য হারিয়ে ফেলতেন। আরে বোন, এটা তো আমার কর্তব্য। তুমিও তো আমার প্রাণ বাঁচিয়েছিলে। ভোলুজি, আপনি একদম চিন্তা করবেন না। শুধু আমায় বলুন বদমাইশ দুটো কোথায় থাকে। আমরা 3 জন মিলে আপনার চতুরকে বাড়ি ফিরিয়ে আনবো। রঙ্গিলা, আমি মানছি তোমার আমাদের ওপর অনেক ঋণ, কিন্তু বন্ধু, এরা তো কোনো শেয়াল নয় যে তুমি মেরে তাড়িয়ে দেবে। তারা মানুষ রূপী জানোয়ার, আর তুমি ওদের সাথে জিততে পারবে না। আপনি আমার কথায় বিশ্বাস করুন, ব্যাস আমায় একবার ওদের কাছে নিয়ে চলুন। তারপর ভোলু মিনির দিকে তাকালে মিনিও হ্যাঁ বলে সম্মতি দিল। রঙ্গিলা, মিনি আর ভোলু 3 জনে মিলে ওই বদমাইশগুলোর বাড়ির দিকে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর ওরা 3 জনে সেখানে পৌঁছে গেল। চতুর বাইরেই বাঁধা ছিল, আর সে তার মালিককে দেখতে পেয়ে জোরে জোরে ডাকতে লাগলো। চতুরের আওয়াজ শুনে বদমাইশ দুজনে ঘর থেকে বেরিয়ে এলো। আরে বাহ, তুই তো খুব তাড়াতাড়ি চলে এলি। দে এবারে ফটাফট সমস্ত গয়না আর টাকা পয়সা আমার হাতে দিয়ে দে, আর নিয়ে যা তোর এই কাঁধাটা। আমরা কোনো টাকা পয়সা দিতে আসিনি, আর সবার আগে তোমাদের পেটাবো, তারপর চতুরকেও নিয়ে যাব, তাও আবার 1 পয়সাও না দিয়ে, বুঝলি? আরে কাল্লু দাদা, এটা তো সেই বাঁদরটা। এ বলছে নাকি গাধাটাকে ছিনিয়ে নিয়ে যাবে আমাদের কাছ থেকে। আরে বলু, তুই আর কাউকে পেলি না তোর দলে ভর্তি করার জন্য। এবারে তোর এই বাঁদরটার অসভ্যতামির জন্য তোদের সবাইকে শাস্তি দেব। এই বাঁদরটাকে তো আমি কোনো মাদারির কাছে বেচবো, ভালো মনোরঞ্জন করবে লোকেদের। তোর এই মুরগিটা আজকে রাতে আমাদের ডিনার হবে, আর তোকে তো শিক্ষা দিয়েই দেবো আজ। তারপর যেই কাল্লু দাদা আর তার সঙ্গী রঙ্গিলার দিকে এগোতে লাগলো, রঙ্গিলা একটা সিটি বাজালো খুব জোরে। আর সেই সিটি বাজাতেই একদম জোরে হাওয়া দিতে শুরু করলো, আর ফিল্মি স্টাইলে লাঠি নিয়ে চম্পকের এন্ট্রি হলো। চম্পককে দেখে কাল্লু দাদা আর তার বন্ধুর প্যান্ট গেল ভিজে। আরে কালু দাদা, এই তো সেই বাদর, বিজু মোমোওয়ালার বন্ধু। এই দিন তো আমরা বেঁচে গেছিলাম, কিন্তু আজকে আর ছাড়বে না এ। এর আগে ওরা কিছু ভাবতে পারতো, রঙ্গিলা পেছন থেকে জোরে 1 লাথি মারলো, আর কাল্লু দাদা মাটিতে পড়ে গেল। তারপর সবাই মিলে কাল্লু দাদা আর টিঙ্কুকে আচ্ছা করে ফেলাই দিল। এদিকে সবাই ওরা ধোলাই দিচ্ছিল, আর এদিকে চম্পক এসে বলতে লাগলো, রে গুরু, রঙ্গিলা কিন্তু আমার দোস্ত। এখন এই ছোটকুর ধ্যান আমি রাখবো না তো কে রাখবে বাবা? তোমরা ভাবছো যে আমি আবার কে? আরে আমি ওই মোমোওয়ালার গল্পটা এখনো দেখোনি মনে হয় তোমরা। নো প্রবলেম, লিঙ্ক ডেসক্রিপশনে দিচ্ছি, টেনশন নেই লেনে কা। চলো জলদি সে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করে দাও। আরে কি ভাবছো এত? লাইক লাইক। এই যে বস চতুর, আমরা তোমাকে ছাড়িয়ে নিলাম, এবারে ফুল পার্টি করি, চলো। হা হা হা। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।